ফ্রেন্ডস আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি ঐতিহাসিক লালবাগ কেল্লা, ঢাকা। চলুন আপনাদেরকে ঘুরে দেখাই। ঐতিহাসিক লালবাগ কেল্লা ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। লালবাগ কেল্লার প্রবেশ মূল্য 30 টাকা জনপ্রতি। ঢুকতেই এটি হচ্ছে পরিবিবির সমাধি। পরিবিবি হচ্ছে মুঘল সম্রাট শায়েস্তা খানের কন্যা। মুঘল আমলে এই ঐতিহাসিক স্থাপনাটির নির্মাণ কাজ শুরু হয় 1678 সালে। পরবর্তীতে বেশ কয়েকজন মুঘল সম্রাট এটির নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যান এবং পরিবিবির মৃত্যুর পর এই স্থাপনাটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। অনেকগুলো বড় বড় মাঠ আছে এবং মাঠে প্রচুর সিজনাল ফুল। শীতকালে আরো বেশি ফুল থাকে লালবাগ কেল্লাতে। অনেকগুলো জলাধার আছে এখানে, যদিও এই জলাধারগুলো এখন বন্ধ আছে। সিজনাল অনেক ফুল, বিভিন্ন রঙের, বিভিন্ন জাতের অনেক ফুল এখানে। এটি হচ্ছে পরিবিবির সমাধি। বেড়াতে এসে কেউ ফুল ছিঁড়বেন না, শুধু ফুলের সৌন্দর্য উপভোগ করবেন। এটি হচ্ছে কামান। হাম্মামখানা হচ্ছে মুঘল সম্রাটদের বাসস্থান হিসেবে ব্যবহার হতো। এখানে দুইতলা বিশিষ্ট হাম্মামখানা। নিচতলাটি প্রশাসনিক কাজে ব্যবহৃত হতো এবং দোতলাটি সম্রাটদের থাকার জায়গা হিসেবে। এটি হচ্ছে ওয়াশরুম, সেই আমলের ওয়াশরুম এটি। অপূর্ব সুন্দর ডিজাইনে। এটি হচ্ছে বাথটাব সেই সময়ের। চমৎকার নির্মাণ শৈলী, দোতলায় ওঠার সিঁড়ি। এখন যদিও দোতলাটি বন্ধ আছে। এই গেটটি একসময় 100 টাকার নোটের মধ্যে ছিল। এটি অনেক বড় একটি দিঘি। হাম্মামখানার সামনেই অনেক বড় একটি দিঘি, যদিও পানি নেই দিঘিতে। একসময় এটি জাদুঘর ছিল। মুঘল আমলের ব্যবহৃত জিনিসপত্র এখানে ছিল। এখন জাদুঘরের জিনিসগুলো সংস্কার কাজের জন্য সরিয়ে রাখা হয়েছে। চমৎকার নির্মাণ শৈলীতে অপূর্ব সুন্দর লালবাগ কেল্লা। এখানে বেড়াতে আসতে পারেন। খুবই সুন্দর একটি জায়গা। মুঘল আমলের অপূর্ব সৃষ্টি এই লালবাগ কেল্লা। ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজি, অটোরিকশা বা রিক্সাকে যদি লালবাগ কেল্লা বলেন, কেল্লার গেটে নিয়ে আসবে। চমৎকার সুন্দর একটি জায়গা, সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটি জায়গা। বেড়াতে আসতে পারেন। ফ্রেন্ডস আসসালামু আলাইকুম। বিদায় নিচ্ছি আমি আয়েশা জামান। অত্যন্ত সুন্দর এই লালবাগ কেল্লা, আপনারা অবশ্যই বেড়াতে আসবেন।